আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী বৃন্দ এবং শেয়ার মার্কেটে আমার সাথে যাদের পরিচিতি আছে, যারা এই ভিডিওটা এখন দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, যারা দেশে থেকে দেশের বাইরে থেকে দেখবেন, সবাইকে স্বাগত এবং অভিনন্দন। অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা মেক করতে যাচ্ছি, আসলে ভিডিওটা মানে খুব বেশি হ্যাপিনেস হয়ে আমি ভিডিওটা করছি, ঠিক তেমন না। কারণ আমি, আপনারা খেয়াল করে দেখেন একটু স্ক্রিনে, আমি একটু চেষ্টা করেছি ইমিডিয়েট সময়ের মধ্যে কি কি ধরনের আমরা পজিটিভনেস বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স পেয়েছি। তো আমি প্রথমে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি প্রথমে যে রেজিস্ট্যান্সটা আঁকার চেষ্টা করলাম সেটা হচ্ছে 6478 বা 79ও বলতে পারেন, যেটা সময়কাল হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো মানে 2024 সালে 12ই ফেব্রুয়ারি এটা। তো আমি তারপরে পরবর্তীতে আরেকটা রেসিস্ট্যান্স একটু আঁকার চেষ্টা করলাম, সেটা দেখা গেল 6218। তো এই 6218টা এটা কিন্তু ক্রিয়েট হয়েছিল 11ই আগস্ট 2024, অর্থাৎ আজ থেকে 2 মাস আগে আর কি। ঠিক আজ থেকে 2 মাস আগে। তো এরপরে যেটা দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন, এরপর থেকে কিন্তু আহ, মানে মার্কেট বটম থেকে বটম, বটম থেকে বটম, বটম ক্রিয়েট করেই যাচ্ছে। আমরা 4ই আগস্ট 2024 ওটাই পেয়েছিলাম লাস্ট, মানে ডাউন ট্রেন্ড। তারপরে স্বাধীনতা, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আমাদের যেই চেঞ্জটা এসেছিল, সেটা মার্কেটও একটা চেঞ্জ নিয়ে এসেছিল। সেখান থেকে আমরা দেখলাম যে পরপর 5 দিনে আমরা দেখতে পেলাম প্রায় 1000 পয়েন্টের উপরে আপ হয়েছে। বাট এরপরে যেটা শুরু হয়েছিল সেটাকে আসলে এতদিন পর্যন্ত ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এরকম ভেবেই আসছিলাম। আমরা আসলে বিনিয়োগকারীরা প্রত্যেকবারেই কোনো না কোনো আশায় বুক বাঁধি। প্রত্যেকটা যখনই কোনো একটা দিন মার্কেটটা একটু পজিটিভ হয়, আমরা বিনিয়োগকারীরা কোনো না কোনোভাবে সেখানে আশায় বুক বাঁধি। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আসলে আমাদের আশায় বুক বাঁধার মতো তেমন কিছু আমরা আসলে খুঁজে পাই না। তারপরেও ওই যে খারাপের মধ্যেও ভালো খোঁজার চেষ্টা করি, এভাবেই করে আসলে যাচ্ছিল। এখন মজার ব্যাপার হলো, আমি এটার পাশাপাশি আমি যদি একটু সাপোর্টের একটা এরিয়া করি, সেই এরিয়াটা আমি আসলে ক্রিয়েট করার চেষ্টা করেছি 5215 থেকে 5315। এই রেঞ্জটাকে ক্রিয়েট করার একটাই কারণ হলো, এটা মানে এটা বোঝার জন্য বা করার জন্য টেকনিক্যাল বিশেষ অ্যানালিস্ট হইতে হয় না। আমি খুবই সামান্য জানি টেকনিক্যাল পার্টে, বাট তারপরেও যেটুকু বোঝার চেষ্টা করেছি সেটা হলো যে এই থেকেই কিন্তু মানে 4 তারিখ এই পর্যন্ত নেমে এখান থেকে কিন্তু মুভমেন্টটা করেছিল। তাহলে আমরা এই মুভমেন্টটাকেও মানে যদি ধরি, তো এটাকে একটা সাপোর্ট ধরা যায়। যখন আপনারা জানেন যে সাপোর্ট এরিয়াটা যখন ক্রস করে উপরে চলে যায়, রেসিস্ট্যান্স ক্রিয়েট করে, তখন আগের যে রেসিস্ট্যান্সটা ছিল সেটাই সাপোর্ট। এখন আমরা বলতে পারি যে এখানেও একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছিল। এর পরবর্তীতে যে সাপোর্টটা, সেই সাপোর্টটাকে যদি আমরা করি, সেটা হচ্ছে 11ই জুন 2024। সেখানেও কিন্তু একটা মনে করেন যে বটম ক্রিয়েট করেছিল। সেই বটমটা ছিল 5000, 5061। সেই বটমটা ছিল 5061। তো এইটাও যদি আমরা চিন্তা করি, তাহলে মানে আমি ঠিক বুঝতে পারছি না। এরপরেও কিন্তু আমরা যদি আরেকটু লঙ্গার ভার্সনে যাই, আমরা যদি বামের দিকে যাওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু আরও বটম খুঁজে পাবো। আপনারা খেয়াল করে দেখেন, এরপরেও কিন্তু বটম আছে 5000, সম্ভবত 5088-তে। তো যদিও এখান পর্যন্ত নেমে তারপর উঠে গেছে, সুতরাং এটাকে আমরা একটা সাপোর্ট ধরতে পারি। আমরা কি খালি সাপোর্টই ধরে যাব? মার্কেটের মধ্যে কোনো আমি ভেরিয়েশন দেখতে পাচ্ছি না। মানে আমরা বিনিয়োগকারীরা তো আশায় বুক বাঁধি যে এখান থেকে বুঝি আমরা একটা মুভমেন্ট পাবো। তো এখন আমি যেটা ফিল করছি, এখন কিন্তু আমি আরেকটা যে সাপোর্ট এরিয়া এঁকেছি, সেই সাপোর্ট এরিয়ার মধ্যে কিন্তু আজকে মার্কেট কিন্তু ঢুকে গেছে। তো আজকের মার্কেট যেহেতু এখানে ঢুকে গেছে, তো আমরা দেখলাম আজকেও প্রায় 49.80, মানে প্রায় 50 পয়েন্টের মতো আজকেও কারেকশন হলো। এভরিডে কারেকশন হইতে থাকে। মাঝখানে আমরা একটা দিন দেখেছিলাম একটা 100-এর উপরে একটা
মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট, যদিও সেটা শেষ পর্যন্ত 98.80 বা সামথিং এরকমই ক্লোজ হয়েছিল। বাট আমি তখনও বলছিলাম আমি আসলে খুব একটা আশা পাচ্ছি না। কেন পাচ্ছিলাম না সেটা আমি বলেছিলাম, আপনারা খেয়াল করে দেখেন যে এখানে কতগুলা ভলিউম ছিল, যে ভলিউমটা আসলে আমাকে করছে না। একটা মার্কেটে আপনারা জানেন যে আসলে যারা টেকনিক্যাল সাইডটাতে করে, তারা যারা ভলিউমটা দেখেন, ভলিউম দেখে ট্রেড করেন, তারা ভলিউমটা আর কি মনে করেন যে মার্কেটের প্রাণ। তো আমি আসলে সেই প্রাণটা খুঁজে পাচ্ছিলাম না। এখন এট দ্য সেম টাইম আপনারা তো এগুলা দেখছেন, ভলিউমগুলো দেখতেই পাচ্ছেন আসলে যে অবস্থা আছে সে অ্যাভারেজের নিচেই ভলিউমে আছে, বা অ্যাভারেজের নিচে ভলিউমটা আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটার পাশাপাশি আপনারা দেখেন যেটা হচ্ছে ম্যাকডি। ম্যাকডি কিন্তু মানে একেবারে ফুললি আমি বলতে পারি ডাউন ট্রেন্ডে আছে। ম্যাকডির যে হিস্টোগ্রামগুলো ট্রাই করছে চেঞ্জ করার জন্য, বাট যতক্ষণ পর্যন্ত ভলিউম না পাবে, হয়তো হুটহাট করে কোনো একটা সবুজ ক্যান্ডেল বা পজিটিভ মুভমেন্ট পাইলেও আমি ব্যক্তিগতভাবে আমি খুব একটা আশা দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে যদি এখানেও যদি এই সাপোর্টটাও ভেঙে যায়, আমরা যেটাকে আমরা 5215 থেকে 5000 মানে কত 5316, 5215 থেকে 5316, মানে অলমোস্ট মনে করেন 100-র একটা বেরিয়ার দিয়েছি, একদম একজ্যাক্ট পয়েন্ট না দিয়ে, যে 100-র মধ্য থেকে হয়তো মার্কেট ঘুরে যেতে পারে। তো এইটা এর আগে ঘুরেছিল, সেই জন্য এর আগে একবার না, এর আগে কিন্তু দুইবার এই ঘটনা ঘটেছিল। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যদি 25শে জুন দেখেন, 25শে জুনের আগের দিন যেটা, সেটা হয়েছিল 24শে জুন যেখানে লাল একটা বডি ক্রিয়েট করেছিল, সেখান থেকে কিন্তু পরের দিন সবুজ দিয়ে সেখান থেকে কিন্তু সে মুভমেন্টে গেছে 5215 থেকে। সে কিন্তু মোটামুটি একটা র্যালি দিয়েছিল, সেটা দিয়েছিল 5613 পর্যন্ত। এর পরের বারে যেটা 4 তারিখের পরে 5 তারিখে যে র্যালিটা, সেটা তো আরো লম্বা র্যালি দিল, সেটা হচ্ছে 6214 পর্যন্ত। হ্যাঁ, তো এই জিনিসগুলা দেখতে পাচ্ছি। এখন মজার ব্যাপার হচ্ছে, যেহেতু ভলিউম দেখতে পাচ্ছি না, টাইম টু টাইম মার্কেটে বিভিন্ন রকম নিউজ আসতেছে, পজিটিভ নেগেটিভ মিলিয়ে। আসলে আমাদের মার্কেটটা খুবই আসলে সেন্সিটিভ একটা মার্কেট। এখানে কোনো সিদ্ধান্ত নেওয়া বা দেওয়া এর আগে আসলে অনেকবার করে ভাবা দরকার। আমি জানি না ওনারা ভাবছেন কিনা। তো আমি যেহেতু আসলে এই পার্টে আজকে কথা বলতে আসছি, আজকে মার্কেটের অন্যদের সমালোচনার জন্য না, বাট যদি 5215 এটা যদি ভেঙে যায়, মানে এইটা আমরা একেবারে মানে খুব ভালো করে মানে এটা যদি ভাঙে, আপনি কনফার্ম থাকেন যে এটা 5058 লেভেল পর্যন্ত চলে আসতে পারে। তো 5058 লেভেল পর্যন্ত চলে আসলে আমরা এখনকার যে রেঞ্জে আছি, সেখান থেকেও কিন্তু প্রায় 200-300 পয়েন্ট কিন্তু আমরা হারাবো। তো আমরা যে মনে করেন 40-30-40-50 পয়েন্ট হারাইলে আমাদের এক একজনের পিএফের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেই রকম একটা ভার্নারেবল অবস্থা থেকে যদি আরও এখানে নেমে চলে আসে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। তার পাশাপাশি যেটা বলছিলাম, তারপরেও কিন্তু আরেকটা, কিন্তু সেটাও যদি সামহাও ভেঙে যায়, যদিও সেটার কাছাকাছি একটা সাপোর্ট লেভেল আছে, তো আমি আমি আশা করতে চাই যে যদি যেন এই 100 পয়েন্টের ভিতরে যে একটা বেরিয়ার দিলাম, বড় বেরিয়ারটা, এই বেরিয়ার থেকে মুভমেন্ট করুক, একটু আমি আশাবাদী হইতে চাই। বাট সেখানে যদি না আসে, তাহলে কিন্তু পরবর্তী গন্তব্য কিন্তু যেটা বললাম আর কি, 5074 বা 5050 এই লেভেলটাতে। তো আমি এখানেও একটা বেরিয়ার দিয়ে রেখেছি, একজ্যাক্ট পয়েন্টটা আমি করিনি। কিন্তু এইটার পাশাপাশি যে এটা যে এখনো যে মার্কেট নেগেটিভ, মানি ফ্লো আপনাকে বলে দিচ্ছে, ম্যাকডি বলে দিচ্ছে, ম্যাকডির হিস্টোগ্রাম বলে দিচ্ছে। আমি এখানে আরএসআইটাকে হাইড করে রেখেছি, আরএসআইটাকে আমি একটু ওপেন করে দিই। ওপেন করে দিলে আপনারা এটাও দেখতে পাবেন যে এটা কি অবস্থা। দেখেন আরএসআইটাকে যদি আমরা শুধু আরএসআইটাকে দেখি, দেখেন আরএসআইটাও খুব একটা ভালো অবস্থায় নেই, মাত্র 31 ইয়াতে চলে আসছে। তো এই সব মিলিয়ে আমরা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না, যদি মিরাকেল কিছু না হয়। আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। তো আপনারা যারাই বিনিয়োগ করেন, ভেবে চিন্তে নিজের সিদ্ধান্ত নিয়ে তারপর বিনিয়োগ করবেন। বিনিয়োগ করতে সেই সব টাকা একসাথে বিনিয়োগ করে ফেলেন না। যারাই মনে করেন যে বটম পাচ্ছেন, বটমেরও বটম আছে, বুঝতেই পারতেছেন, দেখতেই পাচ্ছেন। সো বটমগুলাতে মানে যা আছে সব নিয়ে নেমে পড়েন না।
এটা আমার অবজারভেশন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে মত বিনিময় ইদানিংকালে খুব কম হচ্ছে, আমি ব্যস্ত হয়ে পড়ার কারণে। তো ধন্যবাদ। আল্লাহ হাফিজ।